বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। मैं चिंपू शुरू कर। जिलेला जिलेला टंग 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 जिंग चक चक जिंग चक चक जिंग चक चक जिंग चक चक ये 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 ये। পাটুলদার হাতে ধুলাই খাবার খুব শখ হয়েছে না তোর? কেন কেন কেন? তুই চিম্পুকে এমন ভুলভাল নাচ শেখাচ্ছিস কেন রে? এটাকে নাচ বলে না রে মুক্কো, ডান্সিং বলে। ডান্স ডান্স বিচ্ছু ডান্স। ও তাই বুঝি? বিচ্ছু ডান্স। বিচ্ছুদা বিচ্ছুদা চলো চলো এক্ষুনি চলো। কোথায় রে বাচ্চা? আরে আমাদের আড্ডার থেকে। সে তো যাবই, কিন্তু এত তাড়া কিসের? কেন রে, কাকু কি আমাদের জন্য আলু কাবলি ডোনেট করেছে? ধুর, তোমার শুধু খাই খাই। আরে বিদেশ থেকে গনসার দাদা এসেছে গো। গনসা দাদাকে নিয়ে ঠেকে গেল, তোমাদের সঙ্গে করে এক্ষুনি নিয়ে যেতে বললো। আরে বাস, বিদেশ থেকে গনসের দাদা এসেছে? স্বদেশি ভাইয়ের বিদেশি দাদা। হ্যাঁ গো, চলো চলো। ট্রেঞ্চ, ঠিক আছে নাড়া। মাতুল্লা, আমরা একটু সরুগুলির রাখে যাচ্ছি গো। আজকাল ভালোই আড্ডার নেশা হয়েছে দেখছি। না গো, বিদেশ থেকে গণেশের দাদা এসেছেন, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি গো। তাই বুঝি? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবি। আমি শঙ্কুবাবুর বাড়ি যাব। শঙ্কু বাবু? ও, ওই যে যিনি সাপ নিয়ে কিসব পরীক্ষা নিরীক্ষা করেন? সাপ নিয়ে নয়, সাপের বিষ নিয়ে। ঠিক আছে ঠিক আছে, জলদি ফিরে আসবো। যাচ্ছি গো মাতুলদা। I am Noshuda, ওরফে শ্রীমান নস্যু চন্দ্র ঘোষ ফ্রম পটাশপুর। পটাশপুর? এই যে গনসা বললো আপনি নাকি বিদেশ থেকে এসেছেন। আলবাত, পটাশপুর ইজ আলবাত বিদেশ। যা বাবা, সেটা আবার কিভাবে বিদেশ হলো? হওয়ালেই হলো। উত্তরের দিকে কোনটা বলো দেখি ভাইয়া? ওই উপরের দিক হইল উত্তর, নিচ দক্ষিণ, ওই দিকটা পূর্ব, আর গজনের দোকানের দিকটা পশ্চিম। এরা কিছু জানে না দেখছি। কোন মাস্টার ভূগোল পড়ায় তোমাদের? আগে ওই দিকটা হলো উত্তর। রাইট। উত্তরের দিকে কি আছে বলো দেখি হে বাচ্চু ভাইয়া? উত্তরে আছে হিমালয় পর্বত। এ কে রে গনসা? এ তো কিছু জানে না। আরে ওটা তো ভূগোলে বইতে আগে ছাপা হতো। ও, তাহলে এখন কি আছে? আলপস পর্বত। আল্পস? এইসব কি বলছেন? ঠিকই বলছি রে, আমি অনেক গভীর উত্তরে চলে গেছি। গভীর জ্ঞান তো আমার। তা যাই হোক, সেই আলপস পর্বতের পেছনেই আছে অ্যালবেনিচি বলে একটা দেশ। পটাশপুর হলো ওই অ্যালবেনিচির রাজধানী, বুঝলি? মুখ্যম দিচ্ছে নসুদা। গুরু, তুমি চালিয়ে যাও নসুদা, আমরা তোমার সঙ্গে আছি। গুরুদেব, তুমি সবার গুরুদেব। দেখেছিস ঝট্টরে কেমন আপনি থেকে তুমি হয়ে গেলাম তোদের উইথ গুরুদেব। তুমি এখন থেকে আমাদের লিডার। তাই বুঝি? ঠিক আছে, এত চাপাচাপি যখন করছিস তখন লিডারের পোস্টটা না হয় আমি নিলাম। ভেরি ইন্টারেস্টিং। সাপের বিষ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় জানতাম, কিন্তু এমন ওষুধও তৈরি হতে পারে শঙ্কুবাবু?
আলবাত পারে, অন্তত আমার গবেষণা তাই বলছে। আর কয়েকটা বছর অপেক্ষা করুন, দেখবেন সাপের বিষ থেকে তৈরি আমার আবিষ্কৃত এই ওষুধ একবার খেলে 80 বছরের বৃদ্ধের শরীরেও কেমন শক্তি চলে আসবে। শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না। মানুষ অন্তত 150 বছর হেসে খেলে বাঁচবে। এটা সম্ভব হলে তো চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে যাবে শঙ্কুবাবু। আর তার জন্যই তো আপনার হেল্প দরকার বাটুল বাবু। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আমার এই ওষুধ তৈরি করতে লাগবে তীব্র থেকে তীব্রতর বিষধর সাপের বিষ, যে বিষের এক ফোঁটার গন্ধেই মানুষের মৃত্যু হতে পারে। স্ট্রেঞ্জ, এ তো ভয়ানক ব্যাপার। কি এমন সাপ যার বিষ এত তীব্র, গন্ধেই মানুষ মরে যাবে? এমন সাপ আছে কিনা জানি না, তবে চন্দ্রবোরা, গোখ্র, শঙ্খচূড় এই 3 রকমের মারাত্মক বিষধর সাপের বিষ একসঙ্গে মিশিয়ে আমি ওষুধটা তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমার সাহায্যের প্রয়োজন হচ্ছে কোথায়? আসলে বাটুল বাবু, আমার এই গবেষণায় এমন প্রচুর সাপের প্রয়োজন। আপনি যদি থানার দারোগা বাবুকে একটু বলে দেন, তাহলে হয়তো উনি ব্যাপারটা বুঝবেন। আসলে সাপও তো বন্য প্রাণী, ওদের এভাবে কাজে লাগাচ্ছি দেখলে। বুঝলি তাহলে, রতনে রতনে চেনে রে। তাই আমি মানে এই অসীম সাহসী শ্রীমান নসুচন্দ্র ঘোষ ডাইরেক্ট চলে এলাম শ্রীযুক্ত বাটুলদারে পাড়ায় বাস করতে। ভাবতে পারিস তোদের ওই বাটুলদারের শক্তি, বুদ্ধি, আর এই নসুদার এমন দুর্ভেদ্য অকথ্য সাহস এক জায়গায় হলেই কি ভয়ানক কাণ্ড ঘটবে। নসুদা, আমাদের বাটুলদার বুদ্ধি, শক্তি, সাহস এই 3টেই তো আছে গো। ওরে বাচ্চা বালক, বাটুলদা যদি গাড়ি হয়, আমি হলাম পেট্রোল। বাটুলদা যদি কলম হয়, আমি হলাম কালি। বাহ বাহ, বাটুলদা যদি আম হয়, তুমি হবে আমসি। I am নসুচন্দ্র ঘোষ, কামিং ফ্রম পটাশপুর। আমাকে আমসি বলছে? জানিস, সাহসিকতার জন্য আমি 700টা মেডেল পেয়েছি। হ্যাঁ, আমার নসুদার সাহস লইয়া যখন সন্দেহ উঠছে, তখন আমার নসুদা প্রমাণ কইরা ছাড়বো যে সে কত বড় একজন সাহসী মানুষ। আলবাত। বেশ বেশ, পরীক্ষা হোক, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। 100 বার আমার নসুদা যে কোনো পরীক্ষা দিতেই প্রস্তুত আছে। একবার যখন চ্যালেঞ্জ উঠছেই কি কমে সুদা। মানে নিজেদের মধ্যে আবার চ্যালেঞ্জ কেন? মানে সবই তো নিজেদের মধ্যে, বুঝলি কিনা? না নসুদা, বিচ্ছুদা যখন তোমার একবার আমসি কইছে, ওর মুখের উপর একটা জবাব দেওয়ান চাই তোমার। ঠিক ঠিক, গঞ্জা ঠিক বলেছে। তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বলছিস মানে পরীক্ষা, মানে সাহসের পরীক্ষা। সেই না হয় এক না একদিন দিয়ে দিলেই হলো। তো মানে তাড়াহুড়োর কি আছে? ঠিক আছে, মনে থাকে যেন নসুদা। আজকের মতো আড্ডা ভঙ্গ, যে যার বাড়ি যাও, চিড়ে মুড়ি গুড়ি খাও। তোরা পারিসও বটে, তবে তোদের নসুদা লোকটি মনে হয় ভারী আমুদে মানুষ। তা যা বলেছে বাটুলদা। তবে দেখিস বেশি বাড়াবাড়ি করিস না। ও বাটুলদা, তুমি যে সকালে শঙ্কুবাবুর বাড়িতে গেলে, কি হলো গো সেখানে? তেমন কিছুই নয়। উনি চন্দ্রবোড়া, শঙ্খচূড়, গোক্রোর মতো বিষাক্ত সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। সাপের বিষ সংগ্রহ করতে সাপ লাগবে, তাই উনি চাইছেন দারোগাবাবু যেন ওনার কাজের ব্যাঘাত না ঘটান। সাপ গবেষণাগারে রেখে পরীক্ষা নিরীক্ষা করছেন, তো সাপ ধরা তো উচিত নয়। বুঝেছি, তুমি
তুমি দারোগা বাবুকে বলে দিলে ওনারা সাপগুলোকে গবেষণাগারে আটকে রেখে বিষ সংগ্রহ করতে কোনো সমস্যাই হবে না। বাবা, সাপ নিয়ে গবেষণা? সাপের বিষ নিয়ে। ওই একই হলো। বাটুলদা, তুমি একবার শঙ্কু বাবুকে বলে দেবে গো, আমরা ওনার গবেষণাগারটা একবার দেখতে চাই। নিজের চোখে কাছ থেকে বিষাক্ত সব সাপ দেখা সত্যি এক বিরল অভিজ্ঞতা হবে, বলো? সে আর এমন কঠিন কি কাজ? তোরা গেলে উনি আনন্দই পাবেন। খুব ভালো মানুষ উনি। যে মানুষ বাড়িতে সাপ পোষে সে শুধু ভালোই নয়, অসীম সাহসী। সাহসী? রাইট, ইচ্ছুরে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমাদের সাপ দেখা আর নৈশুদার সাহসের পরীক্ষা নেওয়া একই সাথে হয়ে যাবে এবার। মক্কা বলেছিস বাচ্চু। এবার খা দেখি, অনেক রাত হলো কিন্তু। এই দেখো ভায়া, চন্দ্রবোড়া। এর বয়স কত হবে স্যার? প্রায় বছর আড়াই তো হবেই। এই সাপটার নাম কি? এটা তো গোক্র, তাই না? একদম ঠিক বলেছ। এসব দেখে আর কাজ নেই রে ভাই, চল এবার বাড়ি যাই। ভয় পাচ্ছিস কেন? দেখো নসুদা। আরে নসুদা কোথায় গেল? আমাদের পেছনেই তো ছিল। ওই দেখ বাচ্চু। বাপুরাম, সাপুরে, কথা যাস বাপুরে। কি? আরে বাবা, দেখি যা, কিসছে? নসুদা? এই নাও, এই নাও, জলের ঝাড়টা দাও। বেচারা মনে হয় ভিড়মি খেয়েছে। সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। এই কে? এত বড় সাহস! এসব কি বলছো নসুদা? ওকে ঘরে নিয়ে এসে বসাও, নার্ভাস হয়ে গেছে। নার্ভাস? হোয়াট নার্ভাস? আপনি জানেন প্রতি বছর মনসা পুজোর দিন আমি অ্যামাজনের গভীর জঙ্গলে গিয়ে সাপ ধরি। এ মজা আবার শুরু হয়েছে। তাই বুঝি? তাহলে আমার জন্য গোটা দুই কেউটে ধরে আনতে পারবে? তাহলে বুঝবো তোমার এলে মাছে ভাই। কেউটে? এইটা তো নসুদার বাহাতের খেল। কি কো নসুদা? একদম ঠিক। কেউটি আবার সাপ হলো কবে থেকে? বেটারা কেঁচোর গর্তে থাকে। কেউটে সব কেঁচোর গর্তে থাকে? কেঁচো খুঁড়তে গিয়ে কতবার যে কেউটে পেয়েছি কি বলবো আর। আগে তো আমি খালি গর্ত খুঁড়ে কেঁচো খুঁজতাম। তাহলে তো কোনো ঝামেলাই নেই, কেউটি আমি পাচ্ছি। আর আমাদের নৈশুদাও দেখিয়ে দেবে যে সে কত বড় সাহসী। হ্যাঁ, নেহাত তখন পা পিছলাইয়া পইরা গেল। আচ্ছা শঙ্কু বাবু, বলছি কি কেউটে সাপের কি বিষ থাকে? কি বলবো তোমায়, সেই যদি নৈশুদার মুখটা দেখতে তুমি। কেউটের ভয়ে মনে হচ্ছিল তখনই কৌটোতে ঢুকে পড়বে। জানিস তো কেউটে কামড়ালে ঘুম পায়। আমার তো নাম শুনেই ঘুম পেয়ে যাচ্ছে রে। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, শঙ্কুবাবু নসুদাকে কেন কেউটে ধরতে বলল? বারে নৈশুদাই তো শঙ্কু বাবুকে বললো ও নাকি অ্যামাজনের জঙ্গলে গিয়ে সাপ ধরে। তাই বুঝি। ঠিক আছে, এখন তোরা শুয়ে পড় গিয়ে, অনেক রাত হলো। ঠিক বলেছ বাটুল্লা, তাছাড়া রাতের বেলা সাপের আলোচনা করতে নেই। চল বাচ্চু, লতা 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 লতা। গুড নাইট বাটুল্লা। নসুদা, তুমি কেউটে ধরতে পারবা তো? গনসারে, অ্যামাজনের জঙ্গলে কত অজগর অ্যানাকোন্ডা ধরেছি। ইয়া বড় বড় সাপ ধরে বেশ মজা ছিল। কেউটে ফেউটের মতন পুচকে সাপ তো চোখেই দেখা যায় না। কোথায় যে পাবো সেটাই ভাবছি। কেন গর্তে? চারদিকে এখন এত গর্ত বেড়ে গেছে, কোন গর্তে যে কেউটে আছে সেটা বোঝাই মুশকিল। তুমি এক কাম করো নসুদা, সাপুরিয়ার মতো বিন বাজাইয়া গর্ত থেকে কেউটে বাইর করো।
করো, বিনের শব্দে গর্ত থেকে কেউটে উঠাইব দেখবা। ভালো বলেছিস তো গনসা। ঠিক আছে, কাল সকালে তাহলে সাপুরিয়ার বেশে বেরিয়ে পড়বো, বুঝলি? ঘুম ঘুম পাচ্ছে রে, নে ঘুমো এবার। কি রে ভাই, সাপের বাঁশি শুনে কুকুর ঘুঘু করছে কেন রে? এই যা, হুস হুস, যা যা। অসহ্য ধুর তারিকা। কেউটে হতো সারা খাইয়া দাইয়া কাম পাও না বুঝলি, ঝোপের ওপর উপর হইয়া বাঁশি বাজাও কেন? ইয়ে মানে দাদু, আমি না কেউটে খুঁজছি। কি কেউটে? কেউটে সাপ? ও পুষ্পা বুঝি। তা এইখানে খুসুর খুসুর না কইরা ওই নদীর পারে জঙ্গলে যাও, দেখবা কেউটে সাপের মেলা বইছে সেখানে। ইচ্ছে মতো টুকাইয়া জোলাই বড় গিয়া। তাই বুঝি? ওই জঙ্গলে? তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হচ্ছে। সাপের হাঁচি এই নসু চেনে। কি ঝামেলায় পড়লাম রে ভাই। এক পিস মরা কেউটে না নিয়ে গেলে ওরা আমাকে তো লিডার বলে আর পাত্তাই দেবে না। এখন যে আমি কি আমি কোনো কথা শুনবো না। টাকা নিয়েছিস, সাপ দে। বিশ্বাস করুন বাবু, এই জঙ্গলে আর সাপ পাচ্ছি নে। এমনকি হেতালগুড়ি, সুন্দর গাছা, বান পাহাড়ি সব জঙ্গল এখন ফাঁকা। সব সাপ ধরে এনে আপনাকে দিয়েছি, আর সাপ পাচ্ছি নে। না, আমি কোনো কথা শুনবো না। আমার আরো সাপ চাই। কোন সাপ কবে বাচ্চা দেবে তারপর আমি বেচবো? আমার হাতে এত সময় নেই। 2 দিন, আর 2 দিন আমি তোকে সময় দিলাম। 2 দিনের মধ্যে সাপ না পেলে তুই মরবি, মনে থাকে যেন। কি কেউটে? ইয়ে মানে শঙ্খ সাপ? নসু, তুমি ঠিক দেখেছো? আলবাত, এই নসু ঘোষ কখনো ভুল দেখে না। তা বলে শঙ্কু বাবু? বেটা জাত কেউটে, আমি সেদিনই বুঝেছিলাম, তাই ভিড়মি খাওয়ার ভান করে পড়েছিলাম। কেন ভিড়মি খেলে কি তোমার মাথাটা খোলে নসুদা? চুপ করতে বিচ্ছু। ও বাটুলদা, তুমি কি ভাবছো গো? নসুর কথাটা একবার যাচাই করে দেখা উচিত আমাদের। তুমি কি ওই শঙ্কু বাবুকে সত্যি সন্দেহ করছো? দেখ, ভদ্রলোক সাপের বিষ নিয়ে গবেষণা করেন, তাহলে তো গবেষণার জন্য সাপের বিষ প্রয়োজন। প্রচুর সাপের প্রয়োজন হবে কেন? আর সাপের থলিতে তো প্রতি মাসেই নতুন বিষ তৈরি হয়। ব্যাপারটা তুমি ঠিকই বলেছো তো। তাছাড়া ওনার গবেষণাগারে আমরা তো প্রচুর সাপ দেখিনি। প্রত্যেকটা বাক্সেই ওই 1 কি 2 করে সাপ ছিল। হয়তো ওনার একসঙ্গে প্রচুর পরিমাণে সাপের বিষ দরকার, তাই। তাহলে বাকি সাপ পেয়েছি পেয়েছি, জোড়া কেউটে পেয়েছি। কেউটে পেয়েছিস?
কোথায় কোথায় দেখি দেখি, এই ঝোলায়। দেখা দেখি কেমন কেউটে ধরেছিস। দেখলে হবে, খরচা আছে দাদা। মানে বাটুলদা বলে দিয়েছে নসু বিনে পয়সায় সাপ বেচবি না। হ্যাঁ। কি, কে বলেছে? কেন? বাটুলদা। কেস উল্টে গেছে রে। তোর ঝোলায় কি আছে দেখি দেখি। উরি বাবা গো! আমার সাথে চালাক, হ্যাঁ? এই দেখ এবার তোর কি অবস্থা করি। আমি কিচ্ছু জানি না, বাটুলদাই ঢিল ছুটতে বলেছিল। কিচ্ছু জানি না। চিন্টু, কল বাটুলদা। ওয়েলকাম ওয়েলকাম বাটুল বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওকে ছেড়ে দে শয়তান। আমার এই সাপগুলোতে অনেক দিন বিষ ছাড়েনি। ভাবছি হাত থেকে দড়িটা ছেড়ে দিই। না, বাঁচাও 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 বাঁচাও। সরি শঙ্কু বাবু, নিজের পাতা ফাঁদে নিজের প্রাণটা খোয়ালেন। সাপ নিয়ে খেলা করা উচিত হয়নি আপনার। বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? অনুসুদা, লসুদা, চোখ খুলো গো, আর কোনো ভয় নেই। কোথায় 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 ওই বদমাসটা? শঙ্কু বাবু সাপ ধরে তাই না? বাটুলদা, আমি তো ভাবতেই পারছি না যে আমাদের শহরে এমন সুন্দর একটা কফি শপ হবে। দিনকাল তো বদলাচ্ছে। মানুষ এখন আর ঘরের চার দেয়ালের মধ্যে থাকতে চাইছে না। তাদের রুচি পছন্দ সবই পরিবর্তন হচ্ছে। বাটুলদা, তুমি একদম খাঁটি কথা বলেছ। আমিও সেই পরিবর্তন টের পাচ্ছি। তাই বুঝি? তা কিভাবে টের পাচ্ছিস শুনি? আমারও আর স্কুলের চার দেওয়ালের মধ্যে থাকতে মন করছে না গো। তাই বুঝি? তাহলে তো তোকে লোকালয় থেকে দূরে পাহাড়ের কোলে কোনো মঠ বা মন্দিরে রেখে আসতে হয়। প্রকৃতির কোলে বসে সাধনা করবি। আর আমরা এখানে বসে আরাম করে কফি খাবো। এই না বাটুলদা, এখানেই বেশ ভালো আছি। কি দারুণ কফি। বাটুলদা, ওর সাথে ফালতু বকবক করলে কফি কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। খাও খাও। আমি আপনার সঙ্গে বসতে পারি? ও শিওর, হোয়াই নট? নিশ্চয়ই বসতে পারেন। ইটস আওয়ার প্লেজার। হ্যালো, আমি দিবাকর শর্মা, ইতিহাসের অধ্যাপক। তবে আমার শখ প্রাচীন পুঁথি নিয়ে গবেষণা করা। ভেরি ইন্টারেস্টিং। প্রাচীন পুঁথি, আই মিন ম্যানুস্ক্রিপ্ট। ইয়েস, পৃথিবীর প্রাচীন থেকে প্রাচীনতম পুঁথি সংগ্রহ করে তার পাঠোদ্ধার করা আমার নেশা বলতে পারেন। প্রাচীন পুঁথি মানে তো বেশিরভাগই বিভিন্ন ধর্মগ্রন্থ, যেগুলো কয়েকশো বছর আগে গাছের ছালে লেখা হতো। শুধু ধর্মগ্রন্থ বলছো কেন? মিশরের ফেরাওদের লেখা, তাদের ব্যক্তিগত জীবনী, এমনকি 600 বছর আগেকার রাজরাজাদের বিভিন্ন লেখাও আমার সংগ্রহে আছে। বাহ, এ তো দারুণ ব্যাপার।
আপনার মতো এমন একজন গুণী মানুষ আমাদের সাথে যেচে আলাপ করলেন, এর জন্য আমরা খুবই সম্মানিত বোধ করছি। পৃথিবী বিখ্যাত আশ্চর্য মানুষ স্বয়ং বাটুলের সাথে যেচে আলাপ করতে এসেছি যখন, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। কারণ একটু যদি খুলে বলেন। বাটুল বাবু, আমি এক অত্যন্ত দুর্মূল্য বৌদ্ধ পুঁথির সন্ধান পেয়েছি। বৌদ্ধ পুঁথি কোথায়? নেপাল তিব্বত বর্ডার থেকে প্রায় ৩৫০০ ফুট উঁচুতে একটা বৌদ্ধ মঠে সেই পুঁথি রাখা আছে। স্ট্রেঞ্জ। তা সেই খবরটা আপনি কিভাবে পেলেন? আমাকে এক বৌদ্ধ সন্ন্যাসী বলেছেন। তা তিনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? তাই তো আপনার শরণাপন্ন হয়েছি আমি। ওই বৌদ্ধ সন্ন্যাসীর কথা যদি সত্যি হয়, তাহলে ওই পুঁথির ঐতিহাসিক মূল্য অসীম। বুদ্ধদেবের সময়ের অনেক অজানা কথাই সে পুঁথিতে লেখা আছে বলে ওই বৌদ্ধ সন্ন্যাসী দাবি করেছেন। আমার ইচ্ছে অন্তত একবার সেই প্রাচীন পুঁথির সন্ধান আপনি করুন। যদি সত্যিই এমন কোনো পুঁথি পাওয়া যায়, তাহলে ভাবতে পারেন কি হবে। অথচ ওই দুর্গম পাহাড়ি পথে ওই পুঁথির সন্ধান করতে যেতে আপনি সাহস পাচ্ছেন না, তাই তো? একদম ঠিক। এই ৬৫ বছর বয়সে থ্যাংক ইউ বাটুল বাবু, থ্যাংক ইউ। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আপনি এত সহজে রাজি হয়ে যাবেন। তুমি এত চটজলদি তো কোনো কেস হাতে নাও না বাটুলদা। ওই দিবাকর শর্মার লোকটার সাথে প্রথম আলাপেই তুমি এত বড় একটা রিস্ক কিভাবে নিতে রাজি হয়ে গেলে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পুঁথি পাই আর না পাই, তোদের কাঠমান্ডুটা তো ঘোরা হয়ে গেল, কি বল? মানে আমরা তোমার সাথে ওই গুহার খোঁজে বার হব না? পারবি না। ২-৩ হাজার ফুট উঁচু পাহাড়ে ট্রেকিং করে ওঠার ধকল নিতে পারবি না তোরা। ঠিক ঠিক, আমরা বরং হোটেলেই থাকবো। মোটেও না, আমি তোমার সাথে যাব বাটুলদা। ঠিক আছে, যদ্দূর পারবি যাবি, না পারলে শেরপার সঙ্গে নেমে আসবি। শেরপা আবার কি গো বাটুলদা? শেরপা হলো নেপাল ভুটানে বসবাসকারী এক গোষ্ঠী। এরা পাহাড়ে চড়তে খুব দক্ষ হয়। শেরপারাই সাধারণত পাহাড়ে চড়বার সময় গাইড হিসেবে কাজ করে। এরা খুব বিশ্বাসী ও পরিশ্রমী হয়। বাটুলদা, আমাদের সঙ্গে না গোটা 10 শেরপা নিয়ে নিও। আমি ওদের কোলে চেপে পাহাড়ে উঠে যাবো। এই জায়গা বহুত খতরনাক আসে বাবু। ওই পথে আমি এর আগে একবার মাত্র গেছি। এই পথে তুমি এর আগে গেছো তামাং? হ্যাঁ বাবু, একজন বুদ্ধা মতো লোক নিয়ে। বুড়ো মতো লোক? কেন? হিমালয়ের এত শৃঙ্গ থাকতে ওই লোক এ পথে কেন গেছে? সে তো জানি না বাবু, তবে অর্ধেক উঠে এক রাতে তুষার ঝরে পড়লো, ভয় খেয়ে গেল, নেমে এলো আবার। ও ঠিক আছে তামাং, তুমি আমাদের নিয়ে চলো। আশা করি আমরা ভয় পাবো না, কি রে, তাই না? হ্যাঁ ঠিক ঠিক। শুধু আমার পা ব্যথা হয়ে গেলে আমাকে একটু কোলে নিও তামাং ভাই। চলো চলো, সন্ধ্যার আগে আমাদের একটা বেস ক্যাম্পে পৌঁছতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো তামাং চলো।
করুন না গো, আমি আর পারছি না গো। চলে এসো বাবু, আর 20-25 কিলোমিটার পরেই তাব্বু করবো, তখন রেস্ট করবে। এখন এখানে থামলে সন্ধে হয়ে যাবে, বিপদ হবে। বিচ্ছু চলে আয়। আচ্ছা তামাং, তোমার এই বুড়ো মতো লোকটা এই জায়গা পর্যন্ত এসেই ফিরে গেছে বুঝি? হ্যাঁ বাবু, আপনি জানলেন কি করে? দেখছো না এরপরেই পাহাড় কতটা খাড়া। আমাদের ওই পাহাড়টার উপাসে যেতে হবে। ম্যাপে তো সেটাই বলা আছে দেখছি। ও কি বলছে বাবু? তামাং, তামাং আমার সঙ্গে এসো তো। এ কি, এ যে পায়ের ছাপ, কার পায়ের ছাপ এগুলো? কোনো মানুষের পা বলে তো মনে হচ্ছে না। ইয়েতি বাবু, ইয়েতির পায়ে সাপ আছে এগুলো। চলে আসুন, চলে আসুন বাবু। ইয়েতি 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 এসেছিল এখানে, আমরা শেষ হয়ে যাব বাবু। বাবু পালা লিখুনি। ইয়েতি? হ্যাঁ বাবু, ইয়েতির পায়ে সাপ আছে এগুলো। চলে আসেন বাবু। না, আমি ইয়েতিকে দেখতে চাই, ওর মোকাবিলা করতে চাই। এসব আপনি কি বলছেন বাবু? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ ইয়েতির হাত থেকে বাঁচতে পারেনি বাবু। আমার কথা শুনুন বাবু, শুনুন। তুমি ইয়েতিকে দেখেছো তামাং? না বাবু, শুনেছি, বহুত শুনেছি ইয়েতির কথা। আমিও শুনেছি, তবে এবার আমি ইয়েতিকে দেখতে চাই। সর্বনাশ হয়ে যাবে বাবু। আপনি আপনি জানেন না ইয়েতি কি খতরনাক জানোয়ার আছে। না বাবু, না। তোমার ভয় লাগলে তুমি ফিরে যাও তামাং, আমরা যাব না। বাবু, আপনারা সবাই মরবেন, ইয়েতি আপনাদের খতম করিয়ে দেবে। আমি আর যাবে না বাবু। বললাম তো তুমি ফিরে যাও তামাং। এমন জেদ করবেন না বাবু, করবেন না, বিপদে পড়বেন। আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আমি চলে যাচ্ছি বাবু। আমি আর থাকবে না বাবু। আমায় ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। চিম্পুরে, প্রাচীন পুঁথি খুঁজতে এসে যদি ইয়েতির সঙ্গে দেখা হয়ে যায় তবে মন্দ হয় না, কি বলিস? তবে আমাদের যাত্রাপথটা মনে হচ্ছে এবার একটু বদলাতে হবে। চল, আর বাইরে থাকা ঠিক হবে না, তাঁবুতে ফিরে যাই। বাটুল্লা, তামাং যে চলে গেল, এবার কি হবে? আমরা কি সেই পুঁথির সন্ধান পাবো? তামাং ছাড়া ওই পাহাড়ি পথ আমরা চিনবো কেমন করে? চিনবো, ইয়েতি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, মানে কি বলছো কি তুমি বাটুলদা? ঠিকই বলছি আমি, আমরা ঠিক পথেই চলেছি। আর আমি এখন নিশ্চিত দিবাকর শর্মার সেই প্রাচীন পুঁথি পাওয়া গেলেও যেতে পারে। তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বাটুলদা। সময় হলেই বুঝতে পারি। বাটুলদা! চুপ!
তোরা এই তাঁবুতেই থাকবি। কাল আমি একা ওই পাহাড়ের চূড়ায় উঠব। তুমি একা? হ্যাঁ, ওই খাড়া পাহাড়ে তোরা উঠতে পারবি না, আমি উঠব। দেখতে চাই ওই পাহাড়ের চূড়ায় কি রহস্য লুকিয়ে আছে। পাহাড়ের চূড়ায় রহস্য? হ্যাঁ, রহস্য। আশ্চর্য, এত উঁচুতে এমন একটা প্রাচীন মঠ আছে। কে কে ওই বৌদ্ধ সন্ন্যাসী? আমি কে সেটা জানতে তো তুমি আসোনি। তুমি যে উদ্দেশ্যে এতটা কষ্ট সহ্য করে এখানে এসেছো, সেই পুঁথি আমার কাছেই আছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? অন্তর্দৃষ্টি। মনের চোখ দিয়েও আমি সব দেখতে পাই। মানুষের মনই হলো আসল শক্তি। মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো সিদ্ধ পুরুষ, প্রকৃত শক্তিমান। ওম মণিপতি হুম, মণিপতি হুম। আপনি যখন আমার মনের কথা জানেনই, তবে ওই পুঁথি আমাকে দিন। আমি ওই পুঁথি নিতে এসেছি। ওই পুঁথি পেতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে। মনের উপর যার পূর্ণ নিয়ন্ত্রণ আছে, সেই একমাত্র ওই পুঁথি লাভ করতে পারে। নয়তো ওই পুঁথি স্পর্শ করলেই পুঁথির সব লেখা মুছে যাবে, নষ্ট হয়ে যাবে ওই মহামূল্যবান পুঁথি। বেশ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। তবে তোমার পরীক্ষা শুরু হোক। রাঘবেন্দ্র, তুমি এখন যেতে পারো। সঠিক মানুষকেই তুমি নিয়ে এসেছো আমার কাছে। আমি জানতাম ইয়েতি বলে কিচ্ছু হয় না। মানুষের ভয়ার্ত মনে ইয়েতির স্থান এখনো আছে। তবে ভয়কে যে জয় করবে, সেই ইয়েতিকে ভয় করবে না। ও হলো রাঘবেন্দ্র, আমার শিষ্য। এবার কি ওই পুঁথি আমি পেতে পারি? তোমাকে তোমার মনের শক্তির প্রমাণ দিতে হবে। যদি
যদি সফল হও তবেই ওই দুর্মূল্য পুঁথি তুমি পাবে, আর যদি ব্যর্থ হও তবে ওই রাঘবেন্দ্রর মতো ইয়েতি করে তোমাকে আমি এখানেই বন্দি করে রেখে দেব। বলো বলো রাজি? হ্যাঁ, আমি রাজি। তবে দেখাও তোমার মনের শক্তি। অপূর্ব, অবিশ্বাস্য। আমি নিশ্চিত এত বছর পর আমার দায়িত্ব শেষ হলো। এই পুঁথি এখন যোগ্য লোকের হাতে দিয়ে আমি নিশ্চিন্তে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। ওই রাঘবেন্দ্রর মুক্তি ঘটবে। এই নাও, নাও সেই পুঁথি। এই সেই পুঁথি? হ্যাঁ, 350 বছর ধরে যা আমি আগলে রেখেছি। 350 বছর? তার মানে আপনার বয়স 400 বছর তো হবেই। আমি মনের শক্তিতেই এতদিনে বেঁচে ছিলাম, এখন আর সে প্রয়োজন নেই। আমি পৃথিবী থেকে বিদায় নিলেই রাঘবেন্দ্র ওর ইয়েতি জীবন থেকে মুক্তি পাবে। আপনি আমাকেও বাঁচালেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমিও আপনার মতোই ওই পুঁথি উদ্ধার করতে এখানে এসেছিলাম। আপনাকেও নিশ্চয়ই পাঠিয়েছিলেন প্রফেসর দিবাকর শর্মা? হ্যাঁ, আমি দিবাকর স্যারের ছাত্র। বাটুল বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি যে নিজেই ওই পুঁথির খোঁজে গেছিলেন সেটা আমাকে আগে বলেননি কেন? তার মানে বাটুলদা তামাং যে বলেছিল ওই বৃদ্ধ লোকটির কথা, সেটা উনি ছিলেন? হ্যাঁ, আমিই ছিলাম, কিন্তু আমি পৌঁছতে পারিনি এই পুঁথির কাছে। ইয়েতির ভয়ে পিছিয়ে এসেছিলেন। আপনি বুঝতেও পারেননি ইয়েতি আসলে আপনার ছাত্র এই রাঘবেন্দ্রই ছিল, যে ওই সন্ন্যাসীর কথা মতো আপনাকে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছিল। ওই সন্ন্যাসী ইয়েতি পাঠিয়ে আপনার মনের জোরের পরীক্ষাও নিতে চেয়েছিল। আপনি কিন্তু এসব কথা আমাকে বলেননি। ক্ষমা করবেন, ইয়েতির কথা শুনলে আপনি যদি যেতে রাজি না হতেন। ভুলে যাবেন না আমি বাটুল। পৃথিবীর কোনো কিছুকেই আমি ভয় পাই না। কি তাই না?